আপনারা পবিত্র কোরআন পড়তে পারেন। গুন্না এই 7টি গুন্না পবিত্র কোরআনে আছে। আজকে এই 7টি গুন্না প্রথমে শিখবেন। তারপরে পবিত্র কোরআনে কোথায় কয় আলিফ টেনে পড়তে হবে, কোথায় থামতে হবে, কোথায় মিলিয়ে পড়তে হবে, আজকের এই ক্লাসের সাহায্যে পুরো বিষয়টি অনেক সহজেই শিখে নিতে পারবেন। তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে গুন্নার নামটি বলি, তারপরে একটি একটি গুন্নাগুলি ভেঙে ভেঙে আপনাদেরকে বুঝাবো। তারপরে কোরআন পড়তে আপনারা শিখে যাবেন। ইকফা গুন্না, ঈদগামে বা গুন্না, ওয়াজিব গুন্না, কলকলা, ইকলাব গুন্না, ইকফা মিম সাকিন গুন্না, ঈদগামে মিম সাকিন গুন্না। ইকফা গুন্না 15টি হরফ, নুন সাকিন, 2 জাবার, 2 পেশ এবং 2 জেরের পার্শ্বে যদি আসে তাহলে কি হবে? ইকফা গুন্না হবে, বাংলা অনেস্কার মতো। তা, ইকফা গুন্নার এখানে দেখেন তা, নুন সাকিনের পাশে তা এসেছে, নুন সাকিনের পাশে তা, তার জন্য ইকফা গুন্না হবে, বাংলা অনেস্কার মতো। কিভাবে? ওয়া ইং, এইভাবে গুন্নাটি হবে। ওয়া ইং, এখানে দেখেন সা দিয়ে দেওয়া আছে। এখানে দেখেন সা, নুন সাকিনের পাশে সা। এখানে দেখেন 2 পেশের পাশে তা আছে, মানে 2 জাবার 2 জের 2 পেশ থাকলেও এই 15টি অক্ষর থাকলে ইকফা গুন্না হবে। এখানেও সেম ওরকমই, নুন সাকিনের পাশে সা, 2 জেরের পাশে সা, তার জন্য ইকফা গুন্না হচ্ছে। তো অবশ্যই মনে রাখবেন, নুন সাকিন, 2 জাবার 2 পেশ 2 জের থাকলেই এই ইকফা গুন্না, এই 15টি হরফ বাম পাশে থাকলেই কি হবে? ইকফা গুন্না, বাংলা অনেস্কারের মতো হবে। তো আপনারা একটু অনেক সহজে আর একটু শিখে নেন। দেখেন তা দিয়ে দেওয়া আছে, নুন সাকিনের পাশে তা, 2 পেশের পাশে তা, সা দিয়ে দেওয়া আছে, নুন সাকিনের পাশে সা, 2 জেরের পাশে সা, এখানে জিম দিয়ে দেওয়া আছে, নুন সাকিনের পাশে জিম এবং 2 জেরের পাশে জিম। তো এইভাবেই এই 15টি অক্ষর থাকবে। এবার দেখেন ঈদগামে বা গুন্না 4টি হরফ এবং এর উপরে তাসদিদ থাকবে। সেম ইকফা গুন্নার মতোই, নুন সাকিন, 2 জাবার 2 পেশ 2 জেরের বাম পাশে থাকবে। এখানে দেখেন উদাহরণ দেওয়া আছে, ইয়া, ইয়া দেখেন ঈদগামে বা গুন্নার ইয়া। তো এখানে নুন সাকিনের পাশে ইয়া, এই দেখেন নুন সাকিনের পাশে ইয়া, তার জন্য কীরকমভাবে হবে? হামজা ইয়াজের ই, এভাবে গুন্না হবে। এখানে দেখেন মিম দিয়ে দেওয়া আছে, নুন সাকিনের পাশে মিম, নুন সাকিনের পাশে মিম, তার জন্য এখানেও ঈদগামে বা গুন্না হবে। সেম এরকমই সবটাই অক্ষর আপনারা অনেক সহজে একটু বুঝেন এবং পবিত্র কোরআন যখন পড়তে যাব তখন অনেক সহজে আরও শিখে নিতে পারবেন। এখানে দেখেন 2 জের দিয়ে আছে, 2 জেরের পাশে ইয়া, এখানে দেখেন 2 জেরের পাশে ইয়া, এখানে দেখেন 2 পেশের পাশে মিম, এখানে দেখেন 2 পেশের পাশে মিম। সেম 2 জেরের পাশে ওয়াও, 2 জেরের পাশে ওয়াও। তো এরকমভাবে ঈদগামে বা গুন্না হবে। তো কীভাবে গুন্নাগুলি হবে? ই, এখানে আম, আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন, আম। এখানে মিউ, এখানে আন, ই, তুম, তিউ, বিন। তো অনেক সহজে আরও শিখতে পারবেন। এবার দেখেন ওয়াজিব গুন্না 2টি, মিম এবং নুন, এর ওপরে তাসদিদ থাকলেই ওয়াজিব গুন্না হবে। নুনের ওপরে তাসদিদ, তো কীভাবে উচ্চারণ হচ্ছে? হামজা নুনজের ইন, এখানে দেখেন নুনের ওপরে তাসদিদ, তার জন্য ইয়ান, ইন্না, জাইয়ান্না। দেখতে পাচ্ছেন গুন্নাগুলি কিভাবে হচ্ছে? এখানেও নুন দিয়ে দেওয়া আছে, নুনের উপরে তাসদিদ, ইন্না,
জাহান্নামা। দেখতে পাচ্ছেন? এবার মিম দিয়ে দেখেন, মিমের উপরে তাসদিদ, তার জন্য এখানে গুন্না হচ্ছে। গুন্নাটি কেন হচ্ছে ওয়াজিব গুন্নার? মিম এবং নুনের উপরে তাসদিদ আছে তার জন্য। তো এখানে দেখেন মিম, মিমজের মিম, এখানে গুন্না হচ্ছে, এটাও গুন্না হবে, এর উপর তাসদিদ আছে এই কফের সঙ্গে মিলিয়ে। তো কিভাবে? কফ আর এটাকে ধরবে, তো এখানে ঈদগামে বা গুন্না হয়ে যায়। কেন? দুই জেরের পাশে মিম আছে, এর আগেকার ক্লাসে দেখেছেন। তো এখানে ঈদগামে বা গুন্না হচ্ছে, আর এখানে হচ্ছে ওয়াজিব গুন্না, মিম মিমজের মিম। এখানে দেখেন সুম্মা, এই তাসদিদের জন্য। আশা করি আপনারা এই ক্লাসটির সাহায্যে ওয়াজিব গুন্না শিখতে পারলেন। এবার শিখবেন কলকলা। কলকলা শব্দ হচ্ছে 5টি। দাল, জিম, বা, ত, কফ, এর উপরে সাকিন থাকবে। এখানে উদাহরণ দেওয়া আছে দেখেন। কফ, এখানে ধাক্কা মেরে নিচে সাউন্ড আসবে না, ওপরে যাবে। রিক, এখানে আয়াতের শেষে সাকিন দিতে হয়, তার জন্য এটি কলকলা হচ্ছে। এখান দেখেন তয়ের উপরে সাকিন, তার জন্য এখানেও কলকলা হবে। তো অক্ষর, তার জন্য কিভাবে? ক্ষত, ক্ষত ফাতা, তো কি হচ্ছে? ধাক্কা মেরে হচ্ছে। এটা মনে রাখবেন, এই 5টি অক্ষরের ওপরে সাকিন আসলেই ধাক্কা মেরে এই 2টি মোটা অক্ষর ওপরে সাউন্ড যাবে, এই 3টি পাতলা অক্ষর নিচে সাউন্ড আসবে। আর আয়াতের শেষেও যদি এই শব্দটি আসে, এই অক্ষরগুলো যদি আসে, তাহলে মনে মনে যেটাতে সাকিন দিতে হয়, থামতে গেলে সাকিন দিতে হয়, যে যাবার পেশ এগুলো বাদ দিয়ে, তো কলকলা করবেন। দেখতে পাচ্ছেন? এখানেও কালার দিয়েছে লাম, লামের জায়গায় অনেক জায়গায় থামে, কিন্তু লামের জায়গায় থামতে হবে না, মিলিয়ে পড়তে হবে। তো এখানে কাপ যাবার কফ যাবার ক পড়তে হবে, আকার উচ্চারণ হবে না, কফ যাবার ক, এভাবে পড়তে হবে। তো আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছেন। আরেকটি, সাকিন থাকলেই এই অক্ষরের ওপরে কি হবে? কলকলা হবে। তো এখানে আমি এই গুরুত্বটা বেশি কেন তুলে ধরেছি, কেননা আয়াতের শেষে এই অক্ষরটা থাকলে অনেক সবাই কলকলা করে না, তার জন্য আমি এখানে এটি আজকের ক্লাসে নিয়ে এসেছি। পবিত্র কোরআন পড়তে যেয়ে আর অনেক সহজেই শিখে যাবেন। এবার ইকলাব গুন্না হচ্ছে একটি ছোট্ট মিম। ছোট্ট এই মিম নুন সাকিন, 2 পেশ, 2 জের এবং 2 জাবারের ওপরে থাকবে, এবং বাম পাশে একটি বা থাকবে। এখানে তার উদাহরণ দেওয়া আছে। মিম, এই দেখেন নুন সাকিনের ওপরে একটি মিম আছে, ছোট্ট মিমটি, এই মিমকে ধরতে হবে, একে বলে ইকলাব গুন্না। প্রথম আগেকার কোরআনে এই ছোট্ট মিমটি দেওয়া থাকতো না, এই নুন সাকিন বা 2 জাবার, 2 জের এবং 2 পেশের পাশে বাম পাশে একটি বা থাকে, ওইটিকে দেখেই এখানে পরিবর্তন করে মিম পড়তো। তো অনেক সহজে আজকে শিখতে পারছেন। ছোট্ট মিম থাকলে এই ছোট্ট মিমটি পড়বেন এবং বাম পাশে বা থাকবে। তো কিভাবে? মিম, এইভাবে গুন্না হবে। গুন্নাটির নাম ইকলাব গুন্না। এখানে দেখেন ছোট্ট মিম দেওয়া আছে, এই ছোট্ট মিমকে ধরতে হবে। ফামাম, এই ছোট্ট মিমকে ধরতে হবে। এখানে একটি গুরুত্বপূর্ণ, আরেকটু অনেক সহজে বুঝতে পারবেন। এখানে দেখেন 2 জাবার, 2 জের, 2 পেশ দেওয়া আছে, এর ওপরও ছোট্ট মিম থাকবে। তো এখানে দেখেন 2 পেশ, এখানে দেখেন 2 পেশ এবং ছোট্ট একটি মিম আছে। তো এখানে মিম, মিম দো পেশ না বলে মিম দো পেশ, মুন না বলে মুম, এই মিমকে পড়ে নেবেন, পরিবর্তন করে দেবেন। সুম মুম, এভাবে গুন্না করবেন। আর অনেক সহজেই শিখে নিতে পারবেন যখন পবিত্র কোরআন পড়া হবে তখন। এখানেও সেম ওরকমই, 2 পেশের পাশে মিম আছে, এখানে কফ দপেশ, কুন না বলে কুম, এভাবে পড়বেন। ফুসুকুম বিকুম। তা আশা করি আপনারা এই বিষয়টিও অনেক সহজেই শিখে নিতে পারলেন। তো অবশ্যই পুরোটাই ভিডিওটি দেখবেন, আরও গুরুত্বপূর্ণ বিষয়গুলি অনেক সহজেই শিখে নিতে পারবেন। এবার ইকফা মিম সাকিন গুন্না, মিম সাকিনের পাশে বা থাকবে।
এখানে দেখেন মিম সাকিনের পার্শ্বে বা আছে, একে বলে ইকফা মিম সাকিন গুন্না। তো অনেক সহজে বুঝতে পারবেন, মিম সাকিনের বাম পাশে বা থাকলেই এখানে ইকফা মিম সাকিন গুন্না হবে। হামজা মিম যাবার আম, তো অবশ্যই গুন্নাগুলি গুনগুন করে হবে। আম বিহি, দেখতে পাচ্ছেন আম বিহি। আশা করি আপনারা বুঝেছেন। দেখেন মিম সাকিনের পাশে বা থাকবে, কোথায় থাকবে? বাম পাশে। এবার এই গুন্নাটি হচ্ছে ঈদগামে মিম সাকিন গুন্না। ঈদগামে মিম সাকিন গুন্না হচ্ছে পাশাপাশি দুটি মিম থাকবে, একটির ওপরে সাকিন থাকবে, একটির ওপরে তাসদিদ থাকবে। এখানে সেই তুলনাটা দেওয়া হয়েছে, মিমের ওপরে সাকিন এবং একটির ওপরে মিমের ওপরে তাসদিদ। তো এখানে কি পড়তে হবে? এই মিমকে বাদ দিয়ে এই তাসদিদওয়ালা মিমকে পড়তে হবে। তো কিভাবে? ওয়ালাহুম্মা, যাবার পাশে খালি আলিফ, এক আলিফ টেনে পড়তে হয়। তো এখানে হচ্ছে ঈদগামে মিম সাকিন গুন্না, পাশাপাশি দুটি মিম থাকবে, একটির ওপরে সাকিন আর একটির ওপরে তাসদিদ। আশা করি এই বিষয়টিও অনেক সহজেই শিখে নিতে পেরেছেন। তাহলে এই 7টি গুন্না বিষয় অনেক সহজ পদ্ধতিতে শিখালাম এবং জানালাম মোটামুটি। এবার পবিত্র কোরআন যখন পড়তে যাব তখন অনেক সহজে এই বিষয়টি আপনারা শিখে নিতে পারবেন। তো অবশ্যই প্র্যাকটিস করতে হবে, ভিডিওটি পুরোটাই দেখবেন। এবার অতিরিক্ত একটি বিষয় অনেক সহজে কিছুটা শিখেলেন, কফ এবং কাফ। এখানে দেখেন কফের ওপরে সাকিন এবং কাফের ওপরে তাসদিদ। তো এটা অবশ্যই মনে রাখবেন, সাকিন এবং তাসদিদ পাশাপাশি আসলে এই ডাব্লুর মতো এই তাসদিদটাকে, এই তাসদিদওয়ালা অক্ষরটাকে ধরতে হবে। তো এখানে দেখেন লুক এই কাফকে ধরবে, এই কফকে ধরবে না। সেরকমভাবেই এখানে বা এবং মিম থাকবে, সেরকম এখানে দেখেন বায়ের ওপরে সাকিন এবং মিমের ওপরে তাসদিদ। তো এই মিমকে ধরবে, এই বাকে ধরবে না। পাশাপাশি দুটি আসলে এটার থেকে এটা বেশি শক্তিশালী, তার জন্য এটাকে ধরতে হবে। সেম এরকমভাবেই লাম এবং র, এখান থেকে লামের ওপরে সাকিন আর র এর ওপরে তাসদিদ। তো সহজ ভাষায় বলি, সাকিন এবং তাসদিদ যদি আসে তাহলে এই তাসদিদওয়ালা অক্ষরটিকে ধরবেন। এখানেও এই বিষয়টি অনেক সহজেই শিখতে পারলেন। এখানেও একটি অতিরিক্ত একটি শব্দ আপনাদেরকে অনেক সহজে বোঝাই। পাশাপাশি দুটি তা থাকবে বা পাশাপাশি দুটি কাফ থাকবে, পাশাপাশি দুটি দাল থাকবে, পাশাপাশি এভাবে অনেক অক্ষরই থাকবে। যদি এরকমটা থাকে তাহলেও সেম ওরকমভাবেই তাসদিদ এবং সাকিন বা জজম যা বলেন, এই দুটি পাশাপাশি থাকলে এই তাসদিদওয়ালা অক্ষরটাকেই ধরবেন। যেরকম এখানে দেখেন রবি হাত্তিজা, এই তাকে ধরবে না, এই তাকে ধরবে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জানতে হবে, তা, সা, দাল, জাল, র, জা এরকম শব্দ আপনি যদি পান, এটা তো আপনি মনে রাখতে পারবেন কি পারবেন না এটা আপনারাই জানেন। এখানে শব্দ আছে, এই 14টি শব্দ যদি থাকে তাহলে কি হবে? আলিফ এবং লাম এই দুটো শব্দ উচ্চারণ হবে না। এখানে উদাহরণ দেওয়া আছে, দেখেন ওয়াও মিলবে তায়ের সাথে, এই তা আছে তার জন্য। তো কি হবে? ওয়াত, ওয়া তা যাবার ওয়াত তিনি, ওয়াত তিনি, আলিফ এবং লাম পড়তে হলো না। এখানেও সেম এরকমভাবেই, এখানে দেখেন সায়ের ওপরে তাসদিদ আছে এবং আলিফ লাম আছে। তো এখানে এই অক্ষরের সাথে টোপে এটাকে ধরে নেবে। তো এই বিষয়টিও দেখবেন, তাসদিদ যদি থাকে আলিফ এবং লামের পাশেকার অক্ষর যদি তাসদিদ থাকলেই কি হবে? আলিফ লাম উচ্চারণ হবে না। আর আলিফ লাম কোথায় উচ্চারণ হবে তাহলে আরেকটি পেজে আপনারা দেখে নেন, তাহলেই বুঝে নিতে পারবেন। আপনাদেরকে বলেছি আলিফ লাম যদি উচ্চারণ হলে তাহলে তাসদিদওয়ালা অক্ষরের সাথে কোনো যুক্ত থাকবে না। এখানেও দেখেন, এখানে কয়টি অক্ষর আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, মানে 14টি অক্ষরের যদি থাকে তাহলে আলিফ লাম
বলতে লাম উচ্চারণ হবে, আলিফ লাম উচ্চারণ হবে, এবং এই অক্ষরটিতে যদি তাসদিদ থাকে তাহলে উচ্চারণ হবে না। এখানে দেখেন বা বা আছে, তার জন্য উচ্চারণ হচ্ছে। কেন? হামজা লাম যাবার আল, মানে আলিফ লাম উচ্চারণ হবে। আর কোথায় উচ্চারণ হচ্ছে না? যদি এই বা যদি না থেকে সা থাকতো এবং তাসদিদ থাকলে অনেক সহজেই বলি, 1 2 3 3 নম্বর অক্ষরটিতে যদি তাসদিদ থাকে তাহলে আলিফ লাম উচ্চারণ হবে না, আর যদি তাসদিদ যদি না থাকে তাহলে আলিফ লাম উচ্চারণ হবে।